আলাইকুম। একটা সত্য ঘটনা শোনেন। অনেকেই বলে জিন নাই, আসলে জিন আছে, এটা সত্য। আমার নানার বাড়িতে আমি যখন ছোট, তখন শীতের দিন আমার নানি বাহিরে রান্নাঘর, তো আমার মামানি চুলাতে আগুন ধরাইছে, দোল্লা পিঠা সিদ্ধ করতেছে। মানে আমরা দোল্লা পিঠাও করি, বলি কেউ মেরা পিঠা বলে। তখন আমার মামানির বললো যে ঘর থেকে কি জানি আনার জন্য। তো আমি দাঁড়ায় রয়েছি ঘরের দরজার সামনে, এশার নামাজের পরে। আর আমার নানি চুলার সামনে গিয়ে বসলো, বইসা জাল দিতেছে চুলাতে, মানে আগুন ধরাইছে আর কি। তুষ আছে না, এই তুষ দিয়া মানে বড় বেশি বেশি করে তুষ মারতাছে, চুলার ভিতরে দিচ্ছে আর আগুন দাও দাও করে জ্বলতেছে। এই অবস্থায় একটা বড়ি গাছ এই রান্নাঘরটার কোনাটার মধ্যে, অনেক বড় একটা বড়ি গাছ। হঠাৎ বড়ি গাছটা এমন ভাবে, মানে কি বলতাম, বলার কোনো ভাষা নাই। এই কথাটা যখন আমার মনে পড়ে, আমার পুরা শরীরটা কাইপা উঠে বা শরীরে পশম গিলি টাইটে উঠে। ঠাস করে বড়ি গাছটা পড়ে গেল গা। বড়ি গাছটা গোড়ার থেকে 1.5 হাত বা 2 হাত উপরে একবারে কেটে দিল। এত সুন্দর করে করাত দিয়া কাটলো, সেকেন্ডের ভিতরে বড়ি গাছটা কেটে ড্রিম করে পড়ে গেল। আমি এমন একটা চিৎকার মারলাম, আমার নানিও দৌড়ে আর রান্নাঘর থেকে আইসা আমারে জারায়া ধরলো, মামানিও ঘরের ভিতর থেকে দৌড়ে আসলো। আইসা দেখে বড়ি গাছটা পড়ে গেল নিচে। তখন আমি ভয় পেয়ে গেলাম। তখন আমার নানি বলল যে এই ভয় পাওয়ার কিছু নেই, এটা তো বজ্জিন, এই শয়তানটাই তো এটি করবো। কদিন পর পরে জ্বালায়, আর এখন এত বড় একটা বড়ি গাছ কাইটা দিয়ে চলে গেল। পরে সেদিন রাত্রে আর আমরা ভয়ে কেউ ঘুমাই না। কি এর পিঠা খামো, পিঠা টিঠা খাওয়ার শেষ। পিঠা খাওয়ার মানে যে একটা স্বাদ ছিল, যে একটা আশা ছিল, পিঠা খামো, রান্না হইলে পিঠা শেষ হইলে বানানো আমরা সবাই মিলে খাবো, আর সেদিন আর কেউ আমরা পিঠা খাই না। পিঠা রান্না শেষ করে ঘরে নিছে, সবাই আতঙ্ক। মানে আমার নানি ভয় পায় না, নানি খুব আমলি মানুষ ছিল, নানি ভয় পায় না। নানিকে এই জিন করি কত দেখি, তোরাই গেলি না ভয় পাইস না, তাতে কি হয়েছে খা, কিন্তু আমরা ভয়ে খাইতেছি না। কিন্তু এই ঘটনাটা কুমিল্লাতে, ঘটনাটা সত্য এবং বাস্তব। আসসালামু